Good morning, everyone. Good morning, class 4. Today we will start with a new chapter, chapter number 5, possessive. Chapter number 5, possessive. Yes, see, many sentences are here written in this chapter. The first position, this is a Rahul's pen. Mr. Sharma, this is a Rahul's pen. Mr. Sharma's car is red in color. It's in my sister's room. Children are playing in the park. See, this all sentence everyone is saying that it is right, but it is not correct. Okay, there is some grammatical mistakes in this sentence, so we will see which one is the grammatical mistakes are there. কি কি grammatical mistakes আছে সেগুলো আমরা দেখব এখানে। ওকে, see what is written here, কি লেখা আছে দেখো। A noun which shows a possession is known as a possessive noun. একটা নাউন যেটা পসেশন বোঝানো হয় তাকে পসেসিভ নাউন বলা হয়। দিস মিন্স these nouns are shown by adding an apostrophe, that is এই যে সাইনটা দেখছো এটাকে কি বলা হয়, অ্যাপোস্ট্রফি বলা হয়। ক্লিয়ার এভরিওয়ান? দিস সাইন ইজ আ অ্যাপোস্ট্রফি when talking about the persons, animals or measure of a time. কোনো মানুষ সাথে মানুষের জন্য কথা বলা বা কোনো পশু বা কোনো কিছু সময়ের ক্ষেত্রে যদি আমরা কিছু বলি তখন এই পসেসিভ এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করে আমরা পসেসিভ নাউন ইউজ করতে পারি বা তৈরি করতে পারি। সি, ইন কেস অফ এ সিঙ্গুলার নাউন পসেসিভ ইজ ফর্মড বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস টু দ্য নাউন্স। যদি কখনো ইন কেস অফ সিঙ্গুলার নাউন মানে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে পসেসিভ ইজ ফর্মড, পসেসিভটাকে কিভাবে ফর্মড হয়, বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস। কিভাবে? বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস কে অ্যাড করে আমরা সেই নাউনটাকে পসেসিভ করতে পারি। লাইক, see if some example is there. The girl's hair band. The girl's hair band মানে ওই মেয়েটির হেয়ার ব্যান্ড, মানে নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে ওই মেয়েটিরই হেয়ার ব্যান্ড। তার মানে এখানে পসেসিভটাকে পসেসিভ ইজ আ গার্লস। সি হোয়াট ইজ রিটেন হিয়ার, গার্লস এর পর গার্লের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, তাহলে এটা সিঙ্গুলারের মধ্যে পড়ছে, মানে কি একটা মেয়ের সম্পর্কেই বোঝানো হচ্ছে, বাট এটা পসেসিভ নাউন। ওকে, ইয়েস। দ্য ওমেন্স চাইল্ড, ওই মহিলাটির ছেলে, ওই মহিলাটিরই ছেলে, দ্যাট ইজ সিঙ্গুলার, মানে একজনকে বোঝানো হয়েছে, মানে নির্দিষ্ট একজনকে বোঝানো হচ্ছে। অ্যান্ড ওই জায়গায় দেখো ওমেন্স এর উপরে অ্যাপোস্ট্রফি এস আছে, দ্যাট মিনস ইট ইজ আ পসেসিভ নাউন, দ্যাট মিনস ইট ইজ আ পসেসিভ নাউন। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, I will reach in an hour's time. মেজার আ টাইম, আই উইল রিচ ইন আ আওয়ার্স টাইম, এটাকে কি বোঝানো হয়, একটা সময়কে মেজার করা হয়, মাপা হয় যে আমি ওই সময়ের মধ্যেই পৌঁছবো, একেবারে ওই সময়ের মধ্যেই। আমরা বলি না আমরা যে আমি 2টো থেকে 3টের মধ্যেই পৌঁছবো বা 1টা থেকে 2টোর মধ্যেই পৌঁছবো। ইয়েস, সেম অ্যাজ ইট ইজ, একই রকম এখানেও সেটাই বোঝানো হয়েছে। আই উইল রিচ ইন অ্যান আওয়ার্স টাইম, ইন অ্যান আওয়ার্স টাইম, অ্যাপোস্ট্রফি এস দিয়ে এটাকে পসেসিভ করা হয়েছে। কি করা হয়েছে? পসেসিভ নাউন করা হয়েছে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, see the next line. In case of a plural noun, possessives are formed by adding an apostrophe. In case of a plural noun, আগেরটা আমরা সিঙ্গুলার নাউন পড়েছি, এবারটা হচ্ছে প্লুরাল নাউন। In case of a plural noun, possessives are formed by adding an apostrophe. এবার ওটার সাথে অ্যাড করতে হবে apostrophe, that is this one. To a noun ending in s, যদি কখনো নাউনের লাস্টে এস থাকে তখন আমাকে অ্যাপোস্ট্রফি কিভাবে ইউজ করতে হবে প্লুরাল নাউনের ক্ষেত্রে। অ্যান্ড অলসো টু দ্য নাউন্স চেঞ্জিং কমপ্লিটলি ইন প্লুরাল ফর্ম উইচ ডু নট এন্ড ইন এস। ঠিক আছে, উইচ ডু নট এন্ড ইন এস। সি দ্য এক্সাম্পল, বয়েজ বুক, বয়েজ বুকস, তার মানে কি এটা টোটালি একটা প্লুরাল ফর্ম, টোটালি এটা প্লুরাল ফর্ম, তাই না? বয়েজ বুক অনেকগুলো ছেলেদের বই,
তাহলে নির্দিষ্ট ওই ছেলেদের কথাই বলা হয়েছে, ওই ছেলেগুলিদের কথা বলা হয়েছে। ইয়েস, দ্যাটস ওয়াই উই ইউজ দ্য বয়েজ। ঠিক তার, আই এম এক্সপ্লেনিং ওয়ান মোর টাইম, ঠিক তার বয়েজের এর পরেই আমরা অ্যাপোস্ট্রফি দেবো যখন সেটা প্লুরাল নাউন হবে। ওকে, অনেকগুলো ছেলেদেরকে একসাথেই বোঝানো হয়েছে বা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অনেকগুলো ছেলেদেরকে এক নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তখনই আমরা অ্যাপোস্ট্রফি এস এর পরে অ্যাপোস্ট্রফি দেবো। ক্লিয়ার? ইয়েস। আর যে জিনিসটা দেখো প্লুরাল আছে which do not end in s, সেখানে আমরা চিলড্রেন্স ক্লোথ, চিলড্রেন নিজেই একটা প্লুরাল, তাই কি না? চিলড্রেন তো নিজেই একটা প্লুরাল, চিলড্রেন মানে কি অনেকগুলো বাচ্চা, তাকে চিলড্রেন বলা হয়। ইয়েস, চিলড্রেন্স ক্লোথ মানে ওই বাচ্চাগুলিদেরই জামা কাপড়। তার মানে কি, তাই এখানে কিন্তু আমরা কিন্তু এস এর পরে অ্যাপোস্ট্রফি দেয়নি, এখানে চিলড্রেন যেহেতু নিজেই একটা প্রোনাউন, তাহলে তারপরে অ্যাপোস্ট্রফি এস দিয়েছি আমরা। ক্লিয়ার? ওকে, গো টু দ্য নেক্সট পেজ। সি, in case of a noun, living or inanimated things as apostrophe is not used. Okay, কিছু কিছু ক্ষেত্রে যেমন নন লিভিং থিংস অর ইনঅ্যানিমেটেড থিংস অ্যান অ্যাপোস্ট্রফি ইজ নট ইউজ, যেখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয় না। ফর সাচ কেসেস দ্য আর্টিকেল দ্য ইজ ইউজ টু শো দ্য পসেশন, ওই জায়গাটা তখন তোমাকে দ্য ইউজ করে তোমাকে পসেশন ইউজ ব্যবহার বোঝাতে হবে, তাই না? Look at the example. The earrings of the silver are new. এই যে ইয়াররিংস, যেটাকে কানের দুল বলা হয়, দ্য ইয়াররিংস এস, দ্য ইয়াররিংস মানে অফ আ সিলভার আর নিউ, তাহলে এটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আর একজনের ক্ষেত্রে মানে দ্য ইয়াররিংস অফ দ্য সিলভার মানে ওই যে ইয়াররিংসগুলোর যেটা সিলভার কালারে, আর নিউ যেটা নতুন আছে। দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন, দ্য লেগস অফ দ্য চেয়ার আর ব্রোকেন, নির্দিষ্ট একটা চেয়ারের কথা বলা হয়েছে, এবং তাকে যখনই এরকম নন লিভিং থিংস বা ইমিটেটেড থিংস যখনই আসে তখনই মনে করবে তার আগে দ্য বসিয়ে আমাকে পসেশন করতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, নাও গো টু দ্য এক্সারসাইজ নাম্বার 1। আই উইল ক্লিয়ার বাই ডুইং দ্য এক্সারসাইজ। আমি এক্সারসাইজটা কমপ্লিট করে তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। ওকে, আর at the last of the lesson I will give you homework to write the exercise, okay, in your copy and show it to me within 12 o'clock. Oh, sorry, within 12 o'clock. Okay, enough time, I will give you enough time for that to write in the class, but everyone have to write it. Then don't think that you will write afterwards, পরে তুমি লিখবে, এখনই আমাকে লিখে দেখাবে। ক্লিয়ার? ওকে, সি, change the following sentence into plural form. One has been done for you. একটা তোমার জন্য করা আছে, যেমন the girl's girl's uh, skirt is black in color. The girl's skirt is black in color. ওই যে মেয়েটির স্কার্ট কেমন, ব্ল্যাক ইন কালার, তাহলে এটাকে যখন আমি চেঞ্জ ইন্টু প্লুরাল ফর্মে করব, দ্য গার্লস স্কার্টস আর ব্ল্যাক ইন কালার, তখন ইজটা কি হয়ে যাবে, আর হয়ে যাবে, আর স্কার্টসটা কি হয়ে যাবে, স্কার্টস হয়ে যাবে, তাই না? আর গার্লস তো গার্লসই আছে, কিন্তু প্লুরাল ফর্মে যখনই হবে তখন এটা এস এর পরে অ্যাপোস্ট্রফি বসবে। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, দ্য বয়েজ রুম ইজ ভেরি ক্লিন। যদি আমি এখানে সেম সেন্টেন্স ইন্টু প্লুরাল ফর্মে করি তাহলে আমি কি করব, দ্য বয়েজ, বয়েজের পরে অ্যাপোস্ট্রফি দেবো আমি, ঠিক আছে? বয়েজের পরে অ্যাপোস্ট্রফি, যেহেতু ভাবে প্লুরাল করতে হবে সেজন্য এইভাবে লিখবো, দ্য বয়েজ রুমস are very clean. The boys' rooms are very clean.
আমি বুঝতে পারছি যে হাতে লেখাটা ঠিক নেই, তাও একটু তোমরা লিখে নিও প্লিজ। ওকে। The cat's leg is bleeding. That means the cat's leg is bleeding. আমি এটাকে চেঞ্জ করে কি করব, প্লুরাল ফর্ম করব। The cats apostrophe s এর পরে দেবে the cat's legs, legs, legs are bleeding. কেন আর দিলাম? Because is a plural, we have to change into plural. Okay, the cat's legs are bleeding. Clear everyone? The bird's feather is scattered on the floor. That means কি লিখবো আমি? The birds তারপরে apostrophe দেব। The bird's feather, feathers, feathers are scattered scattered on the floor. The bird's feathers are scattered on the floor. Okay, the bird's feathers are scattered on the floor. Clear? The lady's jewelry is lost. সেই মহিলাটি সোনা গয়না বা জুয়েলারি যা আছে হারিয়ে গেছে। So what we will write? The ladies, LADIES, LADIES তারপরে অ্যাপোস্ট্রফি দেবে। লেডি কি হয়ে যাবে? লেডিস হয়ে যাবে। ওকে, কেন কি এটা আমি প্লুরাল ফর্মে চেঞ্জ করছি, আর প্লুরাল ফর্মে চেঞ্জ করলে ওয়াই এর পরে কি হয়ে যায়? আইএস হয়ে যায়। সেটা তো আমরা পড়েছি আগে। জুয়েলারি, JEWELLERIES, jewelries are lost, LOST, lost. Clear? Okay, go to the next page. Exercise number 2. Rewrite the correct sentence by adding apostrophe. আমাদের এই সেন্টেন্সটাকে ঠিক করে অ্যাপোস্ট্রফিতে চেঞ্জ করতে হবে। কোথায় কোথায় অ্যাপোস্ট্রফি বসবে we have to write there. Okay, my uncle's key was stolen. তাহলে আমি কি লিখবো? My uncle's apostrophe s, uncle's KEYS, keys, my uncle's keys were stolen. My uncle's keys were stolen. Clear everyone? Okay, next. They took a month's leave. They took a month's leave. Then we have to write it. They TOOK took a MONTH apostrophe S months LEAVE leave. We took a month's leave. Okay, next. The hero's costume was not ready. The hero's costume means জামা কাপড়, যে পোশাক পরে সে অ্যাক্টিং করবে যেটাকে কস্টিউম বলা হয়। The hero's costume were not ready. The hero's costume were not ready. আর heroes এর পরে তুমি যখন প্লুরাল করবে তারপরে তুমি অ্যাপোস্ট্রফিটা বসাবে। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট।
Rohan's teacher called his parents. So we have to change the Rohan into plural form and by using apostrophe. Rohan's teacher called his parents. Okay. Rohan's teacher called his parents. Next one. Sakshi's notebook are lying on the floor. Then you have to write it. Sakshi's apostrophe is Sakshi's notebook are lying on the floor. Sakshi's notebooks are lying on the floor. Yes. Now next one. The dog the dog legs are trembling. Then you have to write the DOGS apostrophe. Then you have to write the apostrophe. Legs. কেন অ্যাপোস্ট্রফি লিখেছি? বিকজ ডগস যেটা ওয়ার্ড আছে সেটা প্লুরাল ফর্ম আছে, আর ওটাকে আমরা যদি আবার কনভার্ট করতে চাই প্লুরালে, তখন ওটাকে আমি এস এর পরে অ্যাপোস্ট্রফি দেবো। ক্লিয়ার? দ্য ডগস লেগস আর trembling. Her mother's sari is hanging on the rope. Her MOTHER apostrophe S. Her mother's sari is hanging on the rope. Her mother's sari is hanging on the rope. Clear? Sunita's shoes are wet. Then you have to write it. Sunita's apostrophe is Sunita's shoes are wet. Sunita's shoes are wet. Clear? And the next one is the baby's toys are broken. That means you have to write it. The babies, after S you have to write apostrophe. Babies toys are broken. Clear? And the last one, the children's room is under construction. Then you have to write it. The CHILDREN apostrophe S. Children's room is under construction. Clear? The children's room is under construction. Okay. Thank you, student. We have completed the lesson. And before completing, I will give you the homework that write it in a copy, the exercise 1 and exercise 2, and show it to me in the class. Clear, everyone? Okay. Bye-bye.